বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। আর অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি অনেক দিন যাবৎ ভিডিও এখন আপলোড করছি না, কারণ আমি অনেক অসুস্থ। শীত তো চলে এসেছে, আর এই শীতের মৌসুমে তো নানান রকমের অসুখ বিসুখ হবেই। তো এই শীতের সকালে এখন বসে পড়েছি এক কাপ চায়ের সাথে। গরম গরম চা, ধোয়া উঠতেছে, আর আমি মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। সিম্মি তো খাচ্ছে বিস্কিট দিয়ে। তো এখন এই শীতের সকালে এক কাপ চা খেতে খুবই ভালো লাগছিল, খুবই শান্তি, চুমুকেই শান্তি। তারপর তো একটু বাহিরে গেলাম, আর এই তো দেখুন আমাদের বাড়ির চারপাশের ভিউ। এখন তো রোদ উঠে পড়েছে, আর কুয়াশাগুলি কেটে যাচ্ছে, খুবই সুন্দর। তো এই রোদটা তো খুবই ভালো শরীরের পক্ষে। আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ রোদের মধ্যে, তারপরে তো চলে আসলাম বাড়ির ভিতরে। আর এই যে দেখুন আমার ছোট যা আজকে ফ্রাইড রাইস রান্না করেছে। আর এই শীতের দিনে এই ফ্রাইড রাইসটা খেতে খুবই মজা। আমাদের ছোটবেলায় এই ফ্রাইড রাইসটি ছিল না, তখন বলতো ভাত ভাজি করে দেওয়া। শীতের সকালে ডিম দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে এই ভাত ভাজি করে দিত, খুবই মজা লাগতো। আর এই খাবারটা এখন নতুন নামকরণ করা হয়েছে ফ্রাইড রাইস। যাই হোক, এই তো দেখুন আমাদের সেই ছোট্ট ছোট মুরগির বাচ্চাগুলি এখন দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে গেছে। তো ওদের জন্য খাবার নিয়ে এসেছি। শুধু মানুষেই খাবে না, পশু পাখিতেও খাবে। তো এখন এই মুরগি বাচ্চাদের জন্য নিয়ে এসেছি খুদ, ওদেরকে দিয়ে দিচ্ছি। আর দেখতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে, ওরা একটু একটু করে খায়। তো খুবই সুন্দর বাচ্চাগুলি। তো কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, ওদের জন্য খাবার এনেছিলাম, পানি এনেছিলাম, সব কিছুই দিয়ে নিয়েছি। তো ওরা খাচ্ছিল। আর এই তো শেফামণি রেডি হয়ে গেল। শেফামণিকে নিয়ে চলে যাচ্ছি শেফামণি স্কুলে। তো এখন রোদ উঠে গেছে, রোদের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি শেফামণির স্কুলে। সকাল সকাল উঠে তো স্কুলে যেতে হয়। আর এখন শীতের দিন, শীতের দিনে তো সব বাচ্চাদেরই উঠতে কষ্ট হয়, ঘুম থেকে উঠে তো স্কুলে যেতে চায় না। তো এখন শেফাকে দেখে মনে হয় আবার ছেলেবেলা ফিরে যেতে পারতাম, ওদের মতো স্কুলে যেতাম, ক্লাস করতাম, খুবই ভালো লাগতো। মুক্ত পাখির মতো দেখুন ঘুরে বেড়ায় শেফামণি। তারপর তো চলে এসেছি স্কুলে। আর এই তো শেফামণি বসে পড়েছে, আর এখানে সব ফ্রেন্ডরা আছে, শেফামণির ফ্রেন্ডরা দেখুন সবাই লাইক দিচ্ছে। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে তো ক্লাস শুরু হয়ে গেছে, ম্যাডামও ক্লাসে চলে এসেছে। আর আমি তো এখন স্কুল থেকে বের হয়ে পড়েছি। তো একটু দূরে যেতে দেখা গেল আফিয়া এসেছে। আফিয়া তো শেফাদের সাথেই পড়ে, ম্যাডাম ক্লাসে চলে এসেছে, ওদের আসতে একটু দেরি হয়েছে। আর এই তো দেখুন চারপাশ কত সুন্দর, কি সুন্দর গাছপালা সবুজে ঘেরা, খুবই সুন্দর দেখাচ্ছে। আর আমি শুধু একা না, আমি আর আমার ছোট যা হেঁটে হেঁটে আজকে বিদেশে চলে যাব। তো একটু মজা করলাম, আমরা বিদেশে যাচ্ছি না, আমরা এখন ব্যাপারী বাড়ি স্টানেই এসে পড়েছি। তো পাশের একটি বাসায় যাব। তো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল চারপাশ, তার জন্য একটু ভিডিও করলাম। তো আমি আর আমার ছোট যা হেঁটে হেঁটে যাচ্ছি, আর খুব সুন্দর পরিবেশগুলি উপভোগ করছি। আর এই তো চলে এসেছি আমাদের এক পরিচিত ভাবির বাড়িতে। আর ভাবি তো হাঁস বিক্রি করবে, তো সেই খবর পেয়ে এসেছি। তো এই হাঁসগুলি বিক্রি করবে। আর আমার ছোট যা দেখুন ধরে ধরে দেখছিল ওজনটা, কোনটা ভারী কোনটা হালকা। তো এভাবে মূলত কেনা বেচা হয়, যার যেটা পছন্দ সে সেটাই নেয়। তো এখন আমাদের হাঁসগুলি কেনা হয়ে গেছে। তো ভাবি হাঁসগুলি বেঁধে দিচ্ছিল আমাদেরকে। তো এখন আমরা হাঁসগুলি নিয়ে চলে যাব। আমরা দুটি হাঁস কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো বাড়িতে আসার পরে দেখলাম আমার হেল্পিং হ্যান্ড মানে আপা কাপড়গুলি ধুয়ে দিয়েছে, অনেক কাপড় ধুয়েছে। তো সব কাপড় ধোয়ার পরে এখন রোদে দিয়ে দিয়েছে।
তো আজকে অনেকগুলি কাপড়ই ধুয়ে নিয়েছে, আর এখনকার রোদ তো খুবই সুন্দর। তো সব কাপড়গুলি শুকিয়েও গেছে। তারপর তো আমাদের হাঁসগুলি বাছাও হয়ে গেছে। তো এই হাঁসগুলি যেদিন রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তারপর তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আনা হয়েছিল পালং শাক। এই পালং শাকগুলি আনা হয়েছিল ভাগ্যকুল বাজার থেকে। আর এই শাকগুলি এখন বেছে নেওয়া হচ্ছে। আর এই শাকগুলি আজকে রান্না করা হবে। আর আমি তো মুরগি গোস্তটা ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই তো এখন ম্যারিনেট করে নিয়েছি। তারপরে তো ভাতে বলক চলে এসেছে। আর এবার আমি পালং শাকটা একটু গরম পানিতে ভাপ দিয়ে নিচ্ছি। তো সবুজ পানিটা বের হলে আমরা এই শাকটা নামিয়ে ফেলবো। তো আজকে একটি নতুন রেসিপি দেখাবো। এখানে আছে ধনিয়া পাতার কাঁচামরিচ। এখন এই পালং শাক আর এই ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে বেটে নেওয়া হবে। তো এই তো এখানে বাটা হয়ে গেছে কাঁচামরিচ, ধনে পাতা আর হচ্ছে পালং শাক। তো আমি এখানে মুরগিটা তো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন পেঁয়াজ মরিচটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন আদা রসুনটা দিয়ে দিব। তো আজকের রেসিপি হচ্ছে মুরগির গোস্ত দিয়ে পালং শাক দিয়ে, খুবই মজার একটা রেসিপি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই রান্নাটা। এখন তো আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো এখন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মুরগির গোস্তগুলো দিয়ে দিব। তারপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মুরগির গোস্ত থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই তরকারিটা খেতে তো খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। আমি এর আগেও রান্না করেছি, তো তখন শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারা রান্না করে খাবেন। তো এখন পানিটা বের হচ্ছে। তো এই পানিতেই ভালোভাবে কষিয়ে নিব আমি মুরগি গোস্তটা। খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর তো মুরগির গোস্তটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পালং শাক, ধনিয়া পাতা আর কাঁচামরিচ বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে পাত্রে ছিল এই পালং শাকের পেস্ট, ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণের। আর এই পালং শাক থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই মুরগিটা কষানো হয়ে যাবে। তো ভালোভাবে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো একদম সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই তরকারিটা তো খুবই মজা হয়। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো আপনারা রান্না করে খাবেন যদি ভালো লাগে আমার এই রেসিপিটা। আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এই তরকারিটা। তো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তো এই তো দেখুন কতটা পানি উঠে গেছে। এর মধ্যে এবার একটু টালা জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার মিশিয়ে দিব। একদম ভাজা ভাজা করে নেব, তারপর নামিয়ে ফেলবো। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর তো আস্তে আস্তে হয়ে যাবে তরকারিটা। তো আজকের রেসিপি পালং শাক দিয়ে মুরগির গোস্ত। আর এই তো হয়ে গেল আমার রান্নাটা। দেখুন খুবই সুন্দর হয়েছে। আর আপনাদের বাড়িতে যে বাচ্চারা শাকসবজি খেতে চায় না তারা তো এভাবে রান্না করে দিতে পারেন। খুবই সুন্দর, খুবই মজা। বাচ্চারা একটু বুঝতেও পারবে না যে এখানে শাক দেওয়া হয়েছে না কি দেওয়া হয়েছে। তো খুবই মজার রান্না। তারপরে তো এখন রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। গোসল করে নামাজ পড়ে সবাই রেডি হয়ে গেছে। সিম্মি তো স্কুলে, শেফামণি গোসল করে চলে গেছে
হুজুরের কাছে। আর এই তো সারামণি এখন ভাত খেতে বসেছে। তো আজকে তো আমি শুধু রান্না করেছি পালং শাক দিয়ে মুরগির গোস্ত আর হচ্ছে ভাত। আর এই যে দেখুন চলে এসেছে তরকারি। এখানে তো আমার শাশুড়ি মা দিয়েছে শাক আর হচ্ছে মাছের তরকারি। এখানে সেই দিন যে দেখিয়েছিলাম ভাগ্যকুল বাজার থেকে মাছ এনেছিল, সেই মাছ রান্না করেছে আলু বেগুন দিয়ে। আর এখানে আমার ছোট যা পাঠিয়েছে শোল মাছ। তো এখন সারামণিকে ভাত খাইয়ে দিব। তো এখন তো সারামণিও বসে পড়েছে ভাত খাওয়ার জন্য। তো সারামণিকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। আর সারামণি তো আর কিছুই খাবে না, ও আজকে শুধু ওই মুরগির গোস্ত দিয়ে ভাত খাবে। তো প্রথমে আমি মেখে নিচ্ছি, তারপর ভাত খাইয়ে দিব সারাকে। আর সারামণি ভাত খাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিল। তারপর তো অনেক কাজ থাকে, আমি অনেকটাই কাজ করে নিয়েছিলাম সারামণিকে ঘুম পাড়িয়ে। আর এই যে আজকে তো অনেক ধোয়া হয়েছে, তো এখন যুদ্ধ করা হচ্ছিল যে সোফার এই কাভারগুলি লাগানো তো অনেক কষ্ট। তো আমাদের বাড়ির সব বাচ্চারা মিলে দেখুন কাভারগুলি এখন লাগিয়ে দিচ্ছে। তো আমরা সবাই মিলে এখন যুদ্ধে জয়ী। তারপরে তো চলে আসলাম রাতের খাবারে। তো আজকে রান্না করেছিলাম নেহারি আর হচ্ছে রুটি। তো এই শীতের রাতে গরম গরম নেহারি আর রুটি খুবই মজার। এখন সবাইকে দিয়ে দিব, সবাই এখন খাবে। এখানে রুটি আর হচ্ছে নেহারি। তো আজকে খেতে খেতে বিদায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।